ডেট হলো আজ 16 জুন 2025। এখানে তোমরা দেখতে পাচ্ছ মানি কন্ট্রোলের একটি আর্টিকেল। এখানে বলা হয়েছে যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধের পরিস্থিতি, তার মধ্যেও সেন্সেক্স এবং নিফটিতে কেন 1% র্যালি দেখা গিয়েছে আজ। তো ডিটেলসে আলোচনা করব, তার আগে দেখে নাও। সবার প্রথমে দেখো, সেন্সেক্স আজ 680 পয়েন্টের মতো বেড়েছে। পার্সেন্টেজ টার্মে যদি দেখো, প্রায় 0.84% এবং ক্লোজ করেছে 81,800-র কাছাকাছি। এদিকে যদি তোমরা নিফটি দেখো, নিফটিও কিন্তু আজ 230 পয়েন্টের মতো বেড়েছে। পার্সেন্টেজ টার্মে যদি দেখো 0.92% এবং ক্লোজ করেছে 24,950-এর কাছাকাছি। ঠিক আছে, তো বাজারে ওভারঅল কিন্তু বেশ ভালো পজিটিভ মুভমেন্ট দেখা গিয়েছে। এবার আসি ডিটেলসে আমাদের মূল আর্টিকেলে। তো বাজারে এই যে র্যালি হয়েছে, তার পেছনে যেটা মূল কারণ সেটা হচ্ছে আইটি এবং অয়েল স্টকে র্যালি। এগুলোই কিন্তু মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছে। এর সাথে রয়েছে ভ্যালু বাইং বলতে আমি গতকাল বলেছিলাম যে মার্কেটে যে প্রত্যেকটা কারেকশন হয়, প্রত্যেকটা কারেকশন কিন্তু ইনভেস্টরদের জন্য নিয়ে আসে অপরচুনিটি। তাই যারা মানে বিভিন্ন শেয়ার সস্তা দামে যখনই গ্র্যাব করে অর্থাৎ ইনভেস্টমেন্ট করে, মার্কেট যখনই কারেকশন হয় তখনই যারা ইনভেস্টমেন্ট করে, তাদের ইনভেস্টমেন্টের চাপে কিন্তু মার্কেট আবার আপসাইড মুভ করে। আজও সেটাই হয়েছে। তো এই যে এটাই হলো ভ্যালু বাইং। এবং তাছাড়াও রয়েছে যে ক্রুড অয়েলের প্রাইসে যে ড্রপ দেখা গিয়েছে, তার জন্যও কিন্তু বাজার আবার ওপরের দিকে মুভ করেছে। বন্ধুরা, তোমরা যদি নিফটি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখতে চাও, তাহলে আমার চ্যানেলে এর পরের ভিডিওটা অবশ্যই দেখবে। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওগুলো দেখার জন্য। তবে যাওয়ার আগে একটি বিশেষ সূচনা, আমার চ্যানেলে কোনো রকম বাইং বা সেলিং রিকমেন্ডেশন দেওয়া হয় না। সমস্ত ভিডিও শুধুমাত্র নলেজ পারপাসে তৈরি করা হয়। শেয়ার বাজারে যে কোনো রকমের ইনভেস্টমেন্টে আর্থিক ঝুঁকি রয়েছে, তাই ইনভেস্টমেন্ট করার আগে বুঝে শুনে প্রয়োজনে সেবি রেজিস্টার্ড কোনো একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তারপরেই ইনভেস্টমেন্ট করবে। ধন্যবাদ।